Welcome to my online class again. আজকেও দেখতে পাচ্ছ ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের থার্ড ক্লাস। আজকে থার্ড ক্লাস নিয়ে এসেছি। বক্সে তোমরা যেই ক্লুগুলো প্রয়োজন সেই 10টা ক্লু দেওয়া হয়েছে। আজকে একটু লক্ষ্য করে দেখবে যে আজকের শব্দগুলো বরাবর যেই শব্দগুলো আমরা ব্যবহার করি সচরাচর তার চেয়ে একটু ডিফারেন্ট আছে। সেই ডিফারেন্ট ওয়ার্ডগুলো আজকে বলবো, পাশাপাশি পুরো সবগুলো শব্দে আমি অর্থ বলছি। এরপর একটা লাইন গতদিনের মতো, গতদিন যেভাবে একটা করে লাইন বলেছিলাম এবং উত্তর করেছিলাম এবং তোমরা অনেকে উত্তর দিয়েছো, আশা করি আজকেও অনেকে আমার সাথে অ্যাটেন্ড করবে। সো ওয়ার্ডগুলো আগে একটু ইন্ট্রোডিউস হয়ে নিই। ফার্স্ট, ব্রিং টু বুক। ব্রিং টু বুকের শব্দের অর্থ হচ্ছে শাস্তি দেয়া। এরপরে ওয়ার্ডটা দেখো, হোয়াট ডাজ লুক লাইক, এটি দেখতে কেমন বা এটি দেখতে এমন, এটা বোঝাতে হোয়াট ডাজ লুক লাইক আমরা এই শব্দটা ব্যবহার করব। ব্যাগ অফ বোনস, ব্যাগ অফ বোনস মানে হচ্ছে, বোনস মানে কি জানো তো? বোনস মানে হচ্ছে হাড়, তাহলে ব্যাগ মানে হচ্ছে ব্যাগ, থলে, তাহলে থলে ভর্তি হাড়, এই তো না। ব্যাগ অফ বোনস এটা একটা ফ্রেজ ওয়ার্ডস যার অর্থ হচ্ছে হাড্ডিসার অবস্থা, মানে খুব শুকনো এরকম অবস্থা বোঝাচ্ছে। নট উইথস্ট্যান্ডিং, এই নট উইথ স্ট্যান্ডিং তিনটা শব্দ কিন্তু একসাথে হয়ে গিয়েছে, এখানে কোনো স্পেস নাই। এই নট স্ট্যান্ডিং শব্দটা কিন্তু তোমাদের জন্য নতুন। কেউ বলতে পারবে নট স্ট্যান্ডিং শব্দের অর্থ কি? নট স্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে উপরন্তু বা তা সত্ত্বেও, তা সত্ত্বেও বা উপরন্তু। অল অ্যান্ড সানড্রাই, এই অল অ্যান্ড সানড্রাই এটাও মনে হচ্ছে তোমাদের জন্য ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে এই টপিকে একটু নতুন শব্দ হতে পারে। অল অ্যান্ড সানড্রাই মানে হচ্ছে একত্রে, একত্রে বা একসাথে বা সম্মিলিতভাবে। নেক্সট ওয়ার্ড দেখো, ব্লো ওয়ান্স ওন ট্রাম্প। ট্রাম্প মানে কি? জয়লাভ করা, এরকম তো। ব্লো ওয়ান্স ওন ট্রাম্প অর্থাৎ নিজের ঢোল নিজে পেটানো, নিজের প্রশংসা নিজে করা, এটা বলতে ব্লো ওয়ান্স ওন ট্রাম্প শব্দটা আমরা ব্যবহার করব। আর বি টু মানে হচ্ছে টু বি ভার্ব, অর্থাৎ কখনো প্রয়োজনে আমরা টু বি ভার্ব ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে। হার্ডলি হ্যাড ওয়েন, একটু মনে করে দেখো, গতদিন ক্লাসে আমি নো সুনার হ্যাড দেন দেখিয়েছিলাম। সেই নো সুনার হ্যাড দেন আর হার্ডলি হ্যাড ওয়েন প্রায় এক, প্রায় এক। শব্দটা শুধু পার্থক্য, এমনি স্ট্রাকচারে অর্থের কোনো পরিবর্তন নাই। লাস্ট ওয়ার্ড এখানে একটা দেখো, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়। আমরা যখন লাইনে যখন এই ওয়ার্ডটা ব্যবহার করব তখন কিন্তু এই ইট ইজ হাই টাইম যে ভার্বটা আসবে সেই ভার্বটার সেকেন্ড ফর্ম আসবে, যার অর্থ দেওয়া হবে এখনই উপযুক্ত সময় ছিল। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে যেটা আমরা সাধারণত অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করি। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে আশা করা। এবং এখন বলে নিই, আবার যখন এটা করব তখন বলবো যে লুক ফরওয়ার্ড টু এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে, অর্থাৎ আইএনজি যোগ আছে এরকম শূন্যস্থান, ওটা খুঁজে বের করলে লুক ফরওয়ার্ড টু আমরা ব্যবহার করতে হয়তো পারি। আচ্ছা, যাই হোক, আজকে এই শব্দগুলো একটু ঝটপট দেখে নাও। আর যদি নিশ্চয়ই আশা করছি অনেকে খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, আমার সাথে উত্তর বলবে বা আমার আগে চেষ্টা করবো উত্তরগুলো বলার জন্য, তাহলে কিন্তু তোমার এই শব্দের অর্থগুলো ভালো করে জানতে হবে। যারা এখন জয়েন করেছো তাদের জন্য শব্দের অর্থগুলো অ্যাট এ গ্লেন্সে একবার একটু বলে দিচ্ছি। ব্রিং টু বুক, শাস্তি দেওয়া। হোয়াট ডাজ লুক লাইক, এটি দেখতে কেমন। ব্যাগ অফ বোনস, হাড় সর্বস্ব। নট উইথস্ট্যান্ডিং, তা সত্ত্বেও। অল অ্যান্ড সানডাই, সবাই একত্রে। ব্লো ওয়ান্স ওন ট্রাম্প, নিজের প্রশংসা নিজে করা। বি টু মানে হচ্ছে বি ভার্ব। হার্ডলি হ্যাড ওয়েন, হতে না হতেই বা করতে না করতেই। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় ছিল। আর এটা হচ্ছে লাস্ট যে ওয়ার্ডটা আমাদের, লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ হচ্ছে আশা করা। তো ফার্স্ট লাইন লেখার আগে আমরা দেখে নিই আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। যারা জয়েন করেছে তাদেরকে থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি মরিয়ম আক্তার, নাদিরা আডমিন এবং আরও অনেকে আমাদের সাথে আছে। নির্ঝরা, মৌশিলা আক্তার, মৌশিলা আক্তার থ্যাংক ইউ সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মোহাম্মদ মহিউদ্দিন একেবারে রেগুলার স্টুডেন্ট, সব ক্লাসই প্রায় থাকে। আরও দেখতে পাচ্ছি সূচনাশীল নমস্কার জানিয়েছে, নমস্কার। ফারিয়া আলিয়ান, লিনা, ওকে। আমরা দেখি যে আমাদের আজকে জাস্ট এ মিনিট, আজকে আমাদের ফার্স্ট লাইনটা কি?
এ নাম্বার দিয়ে আমি ফার্স্ট লাইন শুরু করছি। দেয়ার ইজ নো মানি লেফট। দেয়ার ইজ নো মানি লেফট মানে হচ্ছে আর কোনো টাকা নেই, মানে সকল টাকা শেষ হয়ে গেছে। হোয়াট আর উই, এই যে বি টু ব্যবহার করতে বলা হচ্ছে। নাও কোশ্চেন মার্ক, এই যে বি টু ব্যবহার করতে আমি তোমাকে একটু হিংস দিলাম, কিন্তু এখানে তো আর তোমাকে শূন্যস্থানে বি টু ব্যবহার করতে হবে বলবে না। আমি তোমার সুবিধার জন্য যারা এখনই উত্তর দিতে চাচ্ছে তাদের জন্য একটু হিংস দিলাম যে কি উত্তর হতে পারে। লাইনটা এরকম দেওয়া হলো যে দেয়ার ইজ নো মানি লেফট মানে টাকা সব শেষ হয়ে গেছে, এখন আর কোনো টাকা নেই। হোয়াট আর উই ড্যাশ, কি হতে পারে উত্তর? উত্তর যদি এটা টু ডু নাও, টু বি বলেছিলাম তাই তো, এই যে টু এর তো টু রইলো, আর বি এর হচ্ছে এই যে ডু তো একটা ভি ভার্ব তাই না, অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডিড ডান, সো ডুটা কিন্তু ভি ভার্ব। তাই আমাদের এখানকার উত্তরটা হচ্ছে এক নাম্বার এ টু ডু, যার অর্থটা দেওয়া হলো দেয়ার ইজ নো মানি লেফট, কোনো টাকা নেই। হোয়াট আর উই টু ডু নাও, আমরা এখন কি করব। তোমাদের সুবিধার জন্য আমি একটু বড় করে লিখছি, পাশাপাশি একটা করে লাইনে শো করব যাতে তোমরা সবাই দেখতে পারো মোবাইল স্ক্রিনে। এই নাম্বার ওয়ান এটা ছিল। নাম্বার বিতে চলে যাই। বি নাম্বার দেখো, অ্যামাজন ইজ আ উইক ফরেস্ট। অ্যামাজন জানো তো অ্যামাজন কি? জঙ্গলের নাম। বলছে অ্যামাজন একটা বড় বন বা জঙ্গল। ড্যাশ দ্য ফরেস্ট ড্যাশ কোশ্চেন মার্ক। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া অনেকটাই সহজ হয়। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন ক্লুতে আমাদের দুইটা পার্ট আছে, তাই তো। দেখো হোয়াট ডাজ লুক লাইক একটা ক্লু যেখানে দুইটা পার্ট আছে। ডট ডট মানে হচ্ছে এখানে কোনো শব্দ হবে, এক বা একাধিক শব্দ হবে, তারপরে এই দুইটা অংশ দুই পাশে বসে যাবে। আবার এখানে আরেকটা আছে হার্ডলি হ্যাড হোয়েন, এখানেও দেখো ডট ডট মানে হচ্ছে মাঝখানে এক বা একাধিক শব্দ হবে আর দুই পাশে দুইটা ক্লু বসে যাবে। সো কিন্তু অর্থের সাথে আবার কোনটা ব্যালেন্স করে, যে এইটা ব্যালেন্স করছে না এটা ব্যালেন্স করছে, সেটা আবার আমাদের একটু বুঝে নিতে হবে। দেখো অ্যামাজন ইজ আ বিগ ফরেস্ট, অ্যামাজন একটি বড় বন। ড্যাশ দ্য ফরেস্ট ড্যাশ, তাহলে বনটি কেমন হতে পারে? কেউ কি উত্তর দিবে? প্রথমে দেখেই ঝট করে কে উত্তর দিচ্ছে আগে, কি হতে পারে তোর? মনে আমার সাথে জয়েন করেছে, থ্যাংক ইউ। সো বি এর উত্তর কি হতে পারে? অ্যামাজন ইজ আ বিগ ফরেস্ট, ড্যাশ দ্য ফরেস্ট লুক লাইক। উত্তর কিন্তু আগে দিতে হবে, আমি লেখার উপর উত্তর দিলে হবে না তো, তাই না? হ্যাঁ, আমরা একটা উত্তর পেয়েছি অলরেডি। এলিনা, সুমনা জাহান, নির্ঝর, হোয়াট ডাজ লুক লাইক। ওকে, থ্যাংক ইউ। দুইজন উত্তর দিয়েছে। এখানে সঠিক উত্তরটা হবে হোয়াট ডাজ দ্য ফরেস্ট লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক এই ছিল সঠিক উত্তর, যার অর্থটা দেওয়া হলো যে অ্যামাজন ইজ আ বিগ ফরেস্ট, অ্যামাজন একটি বড় বন। হোয়াট ডাজ দ্য ফরেস্ট লুক লাইক, বনটি দেখতে কেমন। অলরেডি 3-4 জন উত্তর দিয়েছে, থ্যাংক ইউ যারা উত্তর দিচ্ছে, আর যারা চেষ্টা করছে তাদেরকেও ধন্যবাদ। এই ছিল নাম্বার বি। আমরা এখন লাইন নাম্বার সিতে চলে যাচ্ছি। সি দেখো,
অ্যাবাভ অল পিপল আর ট্রু। অ্যাবাভ অল পিপল আর ট্রু লাইনটার মানে জানো তো? অ্যাবাভ অল পিপল আর ট্রু সব লাইনটার মানে হচ্ছে সবার উপরে মানুষ সত্য। কারণ এই লাইনটা আমরা তো প্রায় সচরাচর শুনে থাকি বা বলে থাকি, উই শুড লাভ ড্যাশ। প্রথম লাইনটার মানে হচ্ছে সবার উপর মানুষ সত্য, আমাদের উচিত ভালোবাসা। কি কোন উত্তরটা হতে পারে? আমি তোমাদের একটু উত্তরের জন্য একটু হেল্প করি। আমাদের সবাইকে ভালোবাসা উচিত, বা একত্রে বা একে অন্যকে সবাইকে ভালোবাসা উচিত। এই যে একত্রে বা সবাইকে অর্থে এই উত্তরটা হবে, তো কি হতে পারে? নাম্বার সি এর উত্তর। নাম্বার সি লাইনটা আমরা আবার বলছি যে অ্যাবাভ অল পিপল আর ট্রু, সবার উপর মানুষ সত্য, এবং উই শুড লাভ, আমাদের উচিত সবাইকে উই শুড লাভ। যদি এখানে আমি এটা উত্তরটা লিখি অল অ্যান্ড সানরাই, একত্রে সম্মিলিতভাবে, অর্থাৎ আমাদের উচিত সবাইকে ভালোবাসা। এই ছিল সি এর উত্তর। আশা করছি অর্থসহ উত্তরগুলো বুঝতে পেরেছ। আমাদের যে নতুন শব্দগুলো আজকে আসছে, বরাবর ব্যবহৃত হয় না এই ধরনের বেশ কিছু শব্দ আছে, তার মধ্যে অল অ্যান্ড সানডে একটি, লিখে নেবে। সি নাম্বার লাইন ছিল এইটা। আচ্ছা, লাইন নাম্বার ডিতে চলে যাই। লাইন নাম্বার ডি, the meeting is going to be started. The meeting is going to be started মানে হচ্ছে মিটিং শুরু হতে যাচ্ছে। ড্যাশ you entered the hall room, অর্থাৎ মিটিংটা কথা হচ্ছে হল রুমে হচ্ছে। লাইনে বলছে যে মিটিংটা শুরু হতে যাচ্ছে, মানে এখনই শুরু হবে। গোয়িং টু বি স্টার্ট, এটা এখানে এখনই হবে, ইডি দেখে অনেকে কনফিউশন হতে পারে। এটা হচ্ছে বি ভার্বের সেকেন্ড ফর্ম হয়, সেজন্য আমরা স্টার্টে লিখেছি, মানে গোয়িং টু বি স্টার্টেড, শুরু হতে যাচ্ছে। ড্যাশ ইউ এন্টার দ্য হল, তোমার হলে প্রবেশ করা উচিত ছিল। অর্থাৎ যে কাজটা এখনই করা উচিত ছিল, কিছুক্ষণ আগে উচিত ছিল, সময় যদি বাংলায় ভাবে আমরা চিন্তা করি, দ্য মিটিং শুরু হতে যাচ্ছে, এখনই উপযুক্ত সময় তুমি মিটিংয়ে অংশগ্রহণ করো। এই যে এখনই উপযুক্ত সময় বললাম, এই এখনই উপযুক্ত সময়ের জন্য অর্থাৎ নাম্বার ডি এর উত্তরটা কি হবে? নাম্বার সি এর উত্তর পরবর্তীতে অনেকে দিয়েছে, মোহাম্মদ মহিউদ্দিন, সুমনা জাহান নির্ঝর, থ্যাংক ইউ। আমরা একটু উত্তরগুলো আর একটু আগে চাচ্ছি, সময় দিচ্ছি উত্তর লেখার জন্য। যেমন দেখো যে নাম্বার ডি এর উত্তরগুলো এখন চাচ্ছি কি হবে। মোহাম্মদ মহিউদ্দিন অ্যান্ড এলিনা এবং সুমনা জাহান নির্ঝর তিনজনই সরাসরি উত্তর দিয়েছে ইট ইজ হাই টাইম, এবং এই ইট ইজ হাই টাইমই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ইট ইজ হাই টাইম, পুরো ব্যাপারটা আদা হলো। মিটিং ইজ গোয়িং টু বি স্টার্টেড, মিটিং স্টার্ট হয়ে যাচ্ছে। ইট ইজ হাই টাইম ইউ এন্টার দ্য হল, এখনই উপযুক্ত সময় হলে প্রবেশ করা, মানে এখনই হলে একটু আগেই প্রবেশ করা উচিত ছিল। এইটা কেন বললাম যে ইট ইজ হাই টাইমে, দেখো এখানে ইজটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাই না? তাহলে এখানে কেন পাস্ট হলো? এন্টার্ড ইডি কেন হলো? ইট ইজ হাই টাইম
একেবারে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম হয়, যার বাংলা অর্থ হচ্ছে এখন উপযুক্ত সময় না, এখন উপযুক্ত সময় মানে সময়টা এইমাত্র অতিবাহিত হয়ে গেল, এই অর্থে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। ডি নাম্বার বুঝতে পেরেছো আশা করছি। চলে যাব এবার লাইন নাম্বার ইতে। আচ্ছা, একেবারে সহজ একটা লাইন দেই, যেটা এক লাইনে শেষ হবে। দ্য বেগার, দ্য, ওকে অন্য একটা দেখি। দ্য বেগার ইজ ড্যাশ, ফুল স্টপ। বেগার মানে বোঝো তো, বেগ থেকে বেগার নাকি, ভিক্ষা থেকে ভিক্ষুক, অর্থাৎ বেগার শব্দ হচ্ছে ভিক্ষুক। আমি জানি অনেকে জানো, তারপর বললাম। দ্য বেগার ইজ ড্যাশ, দ্য বেগার ইজ ড্যাশ। যদি এ দেই তাহলে মনে হয় একটু সুবিধা হবে। দ্য বেগার ইজ এ ড্যাশ, ভিক্ষুকটি। এখানে ভিক্ষুকের ধরন বা রকম বা অবস্থা বোঝাতে চেয়েছে, তো কেমন হতে পারে। আমি কিন্তু অনেক বড় করে লিখছি, মোহাম্মদ মহিউদ্দিন বলছে দেখা যায় না, এর চেয়ে বড় করে কি লিখবো কি না। আচ্ছা, একটু চেষ্টা করো বুঝতে, নেটওয়ার্কের জন্য একটু আপ ডাউন করতেই পারে। তো নাম্বার ই এর উত্তর কি হবে দেখি, কি আগে বলতে পারে। দ্য বেগার ইজ এ ড্যাশ, কোন উত্তরটা আমাদের এখানে ইউজ করতে পারি। দ্য বেগার ইজ এ, কি হবে, মানে ভিক্ষুকটি দেখতে কেমন সেটা বুঝিয়েছে। অর্থাৎ আমি এখানে যখন ওয়ার্ডের মিনিংগুলো বলছিলাম, তখন দেখো যে একটা ওয়ার্ডের মিনিং আমি বলেছিলাম যে আর অর্থটা ছিল দেখতে কৃষকায়, যেটা মানে আমরা যেটা বলে হাড্ডিসার, অর্থাৎ খুব শুকনো। ব্যাগ অফ বোনস, দ্য বেগার ইজ এ ব্যাগ অফ বোনস, কি হবে, ব্যাগ অফ বোনস, মানে ভিক্ষুকটি একেবারে কৃষকায় অবস্থা, অর্থাৎ একেবারে শুকনো অবস্থা, হাড্ডিসার অবস্থা, এই অর্থে বুঝিয়েছে, তাই তো। আচ্ছা, এস নাম্বার দেখি। হি গট দ্য নিউজ, গট দ্য নিউজ, ড্যাশ হি গট দ্য নিউজ, dash he left the place, সে খবরটা পেতে না পেতেই সে জায়গাটা ত্যাগ করলো। এটা মনে হয় খুব একটা কঠিন হবে না, অনেকে উত্তর দিতে পারবে আশা করছি। নাম্বার এফ, যার বাংলাটা হচ্ছে সে খবরটা পেতে না পেতেই সে জায়গাটা ত্যাগ করলো। হয়তো উত্তরগুলো এসে পৌঁছাতে একটু দেরি হচ্ছে। আমরা সুমনা জাহান নির্ঝর সাথে মৌশিলা এবং এলিনা, এরা কিন্তু ইয়ের উত্তর দিয়েছিল ব্যাগ অফ বোনস, থ্যাংক ইউ। তো হ্যাঁ, এলিনা অলরেডি উত্তর দিয়েছে। এফ এর উত্তর কী হবে? এফ এর উত্তর মোহাম্মদ মহিউদ্দিনও সেম উত্তর দিয়েছে। এলিনা এবং মোহাম্মদ মহিউদ্দিন সেম উত্তর দিয়েছে, এবং দুইটা উত্তরই ছিল হার্ডলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, যার অর্থ দেওয়া হলো শুনতে না শুনতেই, কোনো কিছু হতে না হতেই, করতে না করতেই। এক্ষেত্রে তো আমরা হার্ডলি হ্যাড ইউজ করি, যেটা গতদিন আমি দেখেছিলাম এইটা নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড থাকলে এই পাশে কি হতো? দেন হতো, তাই তো। আর এইখানে সেটা হয়েছে হার্ডলি হ্যাড ওয়েন।
আবার scarcely had before, অর্থাৎ এই তিনটা জিনিসই প্রায় সেম, একই অর্থ, শুধুমাত্র লাইনে যে শব্দগুলো পরিবর্তন হয়ে যায়। তো এফ এর উত্তরটা ছিল হার্ডলি হ্যাড হি গট দ্য নিউজ ওয়েন হি লেভ দ্য প্লেস, অর্থাৎ সে খবরটা জানতে না জানতেই সে খবর কী করলো, জায়গাটা ত্যাগ করলো। আচ্ছা, নতুন করে আমাদের সাথে জয়েন করেছে মাইশা মেহতো, থ্যাংক ইউ। আশা করছি উত্তরগুলো দিয়ে আমাদের সাথে আরও ভালোভাবে একাত্ম হবে। আচ্ছা, এবার জি নাম্বার। জি নাম্বার শব্দটা লাইনটা আমরা দেখে নিই। জি নাম্বার লাইনটা কি হতে পারে? she really wanted to buy the ANTIQUE antique car। অ্যান্টিক মানে বোঝো তো, পুরানো, দুর্লভ, দুষ্প্রাপ্য বা সংরক্ষণে রাখার মতো এমন কোনো বস্তু হলে সেটাকে আমরা অ্যান্টিক বলি। শি রিয়েলি ওয়ান্টেড টু বাই দ্য অ্যান্টিক কার, যার অর্থ হচ্ছে সে প্রকৃতপক্ষে বা আসলেই এই অ্যান্টিক একটা দুষ্প্রাপ্য গাড়ি কিনতে চায়। ড্যাশ, যদি এখানে কমা দিই, ড্যাশ হার হাজব্যান্ডস অবজেকশন। অবজেকশন মানে কি? আপত্তি। অর্থাৎ সে একটা পুরনো দুষ্প্রাপ্য গাড়ি কিনতে চায়, সে বলতে সে এখানে তার হাজব্যান্ডের আপত্তি সত্ত্বেও, অর্থাৎ কি হলো যে তার হাজব্যান্ড আপত্তি করছে তবুও সে একটা পুরনো দুষ্প্রাপ্য গাড়ি কিনতে চায়। কি হতে পারে আমাদের জি নাম্বারের উত্তরটা? জি নাম্বার অবজেকশন মানে হচ্ছে আপত্তি। জি নাম্বার কোন শব্দটা হতে পারে? মানে যদি আমি বাংলায় বলি যে সত্ত্বেও, উপরন্তু, যেমন সে একটা পুরনো গাড়ি কিনতে চায়, তার হাজব্যান্ডের আপত্তি সত্ত্বেও, তার হাজব্যান্ড আপত্তি করেছে তারপরেও বা তা সত্ত্বেও সে কিনতে চায়। এই যে সত্ত্বেও বা উপরন্তু, এক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করবো ফার্স্টে বলেছিলাম? বলতো এখানে কোন শব্দের অর্থটা সত্ত্বেও বলেছিলাম? আমি কিন্তু ফার্স্টে একবার ওয়ার্ডগুলোর অর্থ বলেছিলাম, পরে আবার অ্যাট এ গ্লেন্সে ঝটপট অর্থগুলো বলেছিলাম। ওকে, এলিনা নট উইথস্ট্যান্ডিং, এলিনা উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। কিন্তু সাথে সুমনা জাহান নির্ঝর উত্তর দিয়েছে, মরিয়ম আক্তারও উত্তর দিয়েছে নট উইথস্ট্যান্ডিং। তিনটা উত্তরই রাইট, কিন্তু তিনজনই যে কাজটা করেছে একটু লক্ষ্য করবে। নট উইথ স্ট্যান্ডিং, তিনজনকেই কিন্তু আমি বলবো যে সঠিক উত্তর দিয়েছো, কিন্তু একটু ভেজাল আছে। ভেজালটা কি দেখো, নট উইথ স্ট্যান্ডিং, তোমাদের সবাই মনে হয়েছে যে এগুলো আলাদা শব্দ, তোমরা সবাই কিন্তু স্পেস দিয়ে লিখেছো। এখানে কিন্তু এই তিনটা মিলে একটা শব্দ, একটা ফ্রেজ, এইখানে কোনো স্পেস হবে না। নট উইথ স্ট্যান্ডিং একসাথেই হবে। যারা উত্তর দিয়েছো তারা সবাই কিন্তু স্পেস দিয়েছো, স্পেস হবে না। পরীক্ষায় লেখার সময় অবশ্যই তোমরা একসাথে লিখবে। স্পেস দেওয়ার জন্য পরীক্ষক কেটেও দিতে পারে।
নট উইথস্ট্যান্ডিং উত্তর দিয়েছে শফিক সেম উত্তর দিয়েছে। তো অনেকে উত্তর দিয়েছ, থ্যাংক ইউ। খেয়াল রাখবে নট উইথস্ট্যান্ডিং কিন্তু কোনো স্পেস ছাড়া বসবে, অর্থাৎ একসাথে তিনটা শব্দই একসাথে মিলে একটা শব্দ, যার অর্থ হচ্ছে সত্য বা উপরন্তু বা সত্য। 8 নাম্বার, the teacher dash, the teacher dash for his bad result. খারাপ রেজাল্ট করেছে, টিচার খারাপ রেজাল্ট করার জন্য কিছু একটা ব্যাপার হয়েছে। এখন হিজ বলতে কাকে বোঝাচ্ছে? হিজ বলতে নিশ্চয়ই স্টুডেন্টকে বোঝাচ্ছে, তাই না? যে একটা স্টুডেন্ট খারাপ রেজাল্ট করেছে, তো টিচার কি করতে পারে? দ্য টিচার ড্যাশ ফর হিজ ব্যাড রেজাল্ট, তার খারাপ রেজাল্টের জন্য টিচার কি করেছে? শাস্তি দিয়েছে। ওই যে বললাম টিচার খারাপ রেজাল্ট করার জন্য কি করবে? পুরস্কৃত করবে, শাস্তি দিবে, তাই না? শাস্তি, যেটা বাংলা আমরা বললাম শাস্তি। তো এই যে শাস্তি দিবে, শাস্তি শব্দের যে ইংরেজি যে ক্লুটা আমাদের আছে সেটা কি হবে? উত্তর আসছে রিনা, ব্রিং টু বুক। মোহাম্মদ মহিউদ্দিন, ব্রিং টু বুক। আমাদের আসলে কি উত্তরটা ব্রিং টু বুক হবে? হ্যাঁ, ব্রিং টু বুক, যার অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। ব্রিং টু বুক। এখানে যদি ব্রিংটাকে আমরা প্রয়োজনে ব্রট টু বুকও লিখতাম, ব্রট টু বুক, তাহলেও কিন্তু আমাদের উত্তরটা হতো। এটা কোনো ব্যাপার না, একটু পরিবর্তন করা প্রয়োজন পড়লে যেতেই পারে। যদি এইখানে দেখা গেল যে আমি তো এক লাইনে এটা করলাম, যদি দেখা গেল যে পরীক্ষার খাতায় বা প্রশ্নে তোমার বা কোথাও প্রশ্ন এমনভাবে করছে এখানে দুইটা লাইন আছে, একটা পাস্ট টেন্সের সেন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে তোমার ব্রড উত্তরটা হতেও পারে। অর্থাৎ এই যে ব্রিং থেকে ব্রড হয়ে যাওয়া, এই যে টু বি থেকে দেখা গেলো যেটা পাস্ট ফর্মে হয়ে গেল, বা অন্য কোনো ইনিশিয়াল চেঞ্জ, যেটাকে ইনিশিয়াল চেঞ্জ বলছে, অর্থাৎ প্রয়োজনে টেন্সের একটু চেঞ্জ হতেই পারে, অথবা এস বাই এস যুক্ত হওয়াটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এই ছিল 8 নাম্বার। অনেকে উত্তর দিয়েছ, থ্যাংক ইউ। আমরা দেখি আই নাম্বার কি আছে। আই আই হেট পিপল হু আর I hate people who are always dash। আমি সেই ধরনের মানুষকে ঘৃণা করি যারা সবসময় কি হতে পারে, অর্থাৎ আমরা কি করি যে আচ্ছা, আমরা অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে সবাই পছন্দ করি, ঠিক আছে, কিন্তু নিজের প্রশংসা যখন নিজে করি তখন ব্যাপারটা কী হয়ে যায়? হাস্যকর হয়ে যায়, তাই না? এইচের উত্তর এছাড়াও অনেকে দিয়েছে। পরে দেখলাম যে তোমার শফিক এইচের উত্তর দিয়েছে ব্রিং টু বুক। সূচনাশীল ব্রিং টু বুক, থ্যাংক ইউ। আয়ের উত্তর পেয়ে গিয়েছি আমরা। আয়ের উত্তর দিচ্ছে সুমনা জাহান নির্ঝর, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পড। মোহাম্মদ মহিউদ্দিন, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পড। আর হচ্ছে তোমার
এলিনা ব্লো ওয়াজ ওন টাম্প। সবাই উত্তর দিয়েছে, কি উত্তর? ব্লো ওয়াজ ওন টাম্প। ব্লো ওয়াজ ওন টাম্প। 3-4 জনে উত্তর দিয়েছে, যেটা আমাদের বক্সে ছিল। ঠিক আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? কারো উত্তরই হয় নাই। যারা উত্তর দিয়েছে থ্যাংক ইউ, কিন্তু আমি বলেছি যে ইনিশিয়াল চেঞ্জ হতে পারে, খেয়াল রাখবে। এখানে যখন আমরা ক্লুটা দিয়েছিলাম ব্লো ওয়াজ ওন টাম্প, এক নিজের প্রশংসা নিজে করা, কিন্তু এটা তো একজনের বেলায়। কিন্তু এখানে আমাদের কোশ্চেনটা ছিল কিন্তু পিপল, একজন না, প্লুরালের বেলায়। সেজন্য এখানে আমাদের যে ওয়ান শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা, বা তোমরা করেছো উত্তরের জন্য, সেটা ভুল করেছো। তাহলে সেই ওয়ানের জায়গায় আমাদের অন্য কিছু হবে। সেটা কি হবে বলো তো? ব্লো দেয়ার ওন টাম্প, নিজেদের প্রশংসা নিজেরা করা, মানে তারা তাদের প্রশংসা করবে। এখানে তো পিপল, একজন না, ক্লুতে একজন দেওয়া আছে, তো ওয়ানের জায়গায় দেয়ার হতেই পারে। এই চেঞ্জ কিন্তু হতেই পারে, এটা খেয়াল রাখবে। পিপল, তাই এখানে দেয়ার হলো। যদি আই হেট দ্য ম্যান একজনকে নির্দেশ করতো, তাহলে হয়তো ওয়ান্স উত্তরটা হতো। তোমাদের খেয়াল রাখবে এই ব্যাপারটা। এবং এই ছিল আই নাম্বার। এবার আমরা চলে যাই জে নাম্বারে। এবং জে নাম্বারটাই বুঝতে পারছো যে আজকের আমাদের লাস্ট লাইন জে নাম্বার। চলো দেখে নে জে নাম্বার লাইনটা কি আছে। হি ড্যাশ রিসিভিং হিজ reward. He dash receiving his reward. এখানে উত্তরটা আসলে খুব সহজ শেষের দিকে, কারণ শেষে তো আসলে কোনো উত্তরই থাকে না। বলতে হচ্ছে যে একটা ওয়ার্ডই থাকে। যেহেতু এই স্পেশাল ওয়ার্ডসের স্পেশালিটিটা হচ্ছে এরকম যে 10টা ওয়ার্ড আছে এবং 10টা ওয়ার্ডের জন্য 10টা উত্তর তোমাদের করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা উত্তর করার সাথে সাথে তোমার কিন্তু একটা ওয়ার্ড কমে যাবে। তোমার যদি কনফিডেন্ট থাকে যে আমি সঠিক উত্তর দিচ্ছি, তাহলে একটা একটা করে ওয়ার্ড তুমি দাগ দিতে পারো কোশ্চেনে, যে পেন্সিল দিয়ে, যে হ্যাঁ আমার এই ওয়ার্ডটা হয়ে গিয়েছে। তখন দেখবে যে নাম্বার যেতে গেলে আমার সেই একটা ওয়ার্ডই আসছে। আর যদি সেই ওয়ার্ডটা উত্তর হয় তাহলে তুমি সঠিক উত্তর লিখলে। অর্থাৎ আমার কিন্তু একটা ওয়ার্ডই থাকার কথা এতক্ষণ পর। আমার এই এতগুলো কথা বলার মানে হচ্ছে যে এর উত্তরটা কি হবে। জে নাম্বার, এটা আমাদের লাস্ট লাইন। আর লাস্ট লাইন মানে হচ্ছে উই হ্যাভ জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড লেফট, জাস্ট ওয়ান ওয়ার্ড লেফট। হি ড্যাশ রিসিভিং হিজ রেওয়ার্ড, সে তার পুরস্কারের আশা করছে। কি হবে? সে তার পুরস্কারে আশা করছে। আমাদের ক্লুটা কি ছিল দেখো তো। এই আমাদের কিন্তু, আমি তোমাদের একটু হেল্প করি, আমাদের শুধুমাত্র এই শব্দটাই আছে আর বাকিগুলো শব্দ হয়ে গিয়েছে। তাহলে আমাদের এখানে উত্তর কি? লুক ফরওয়ার্ড টু। কি উত্তর? লুক ফরওয়ার্ড টু। কেউ কি লুক ফরওয়ার্ড টু লিখেছো? Look forward to, he look forward to receive his reward, সে তার পুরস্কারের আশা করছে। এখানে কয়েকটা জিনিস দেখো, যে আমরা কি জানি সাধারণত টু এর পরে ভার্বের সাথে কখনোই আইএনজি যোগ হয় না, এটাই তো আমরা জানি, তাই না? কিন্তু এখানে হয়েছে। কেন হলো? কারণ এখানে টু এর পরে যে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, সে টুটা তোর একা নেই। একা হলে হতো না। লুক ফরওয়ার্ড টু একসাথে, এটা একটা ফ্রেজ। আর ফ্রেজের শেষের শব্দটা যদি টু থাকে
সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে। শুধু হতে পারে না, এখানে লুক ফরওয়ার্ডের টু এর পরে যত ভার্ব আসবে সব ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যার পুরো লাইনটার মানে হচ্ছে হি লুক ফরওয়ার্ড টু রিসিভিং হিজ রেওয়ার্ড, অর্থাৎ সে তার পুরস্কারের আশা করছে। তো যে নাম্বার উত্তর ছিল লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে নাম্বার উত্তরটা লুক ফরওয়ার্ড টু, এবং আশা করছি অনেকেই এই উত্তরটা দিয়েছ লুক ফরওয়ার্ড টু। তোমরা কি আমার সাথে একমত যে এর উত্তরটা লুক ফরওয়ার্ড টু হবে? যদি একমত হও তাহলে কমেন্ট বক্সে লেখো, আমি দেখব। যদি তুমি জের উত্তর লুক ফরওয়ার্ড টু লেখো তাহলে কিন্তু উত্তর ভুল হবে। এটা শুনে নিশ্চয়ই আর কেউ লিখবে না কমেন্ট বক্সে, তাই না? ওই যে বললাম যে ভুল হবে, এটা শুনে কি আর কেউ লিখবে না? লিখবে না। আচ্ছা, আমাদের ওয়ার্ড বসানোটা কিন্তু ঠিকই ছিল, কিন্তু এখানে একটা ইনিশিয়াল চেঞ্জ আছে। সেই চেঞ্জটা যদি তুমি না করতে পারো, একেবারে সহজ ব্যাপার। হি হচ্ছে থার্ড পারসন, কি বাচ্চাদের মতো একটু বোঝায় না? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়, ঠিক না? তাহলে এখানে আমাদের ক্লুতে দেখো লুক ফরওয়ার্ড আছে, এখানে কিন্তু কোনো কিছু যুক্ত নাই, যুক্ত থাকার কথাও না। কিন্তু তুমি যখন কোশ্চেনে দেখবে যে এখানে হি আছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার আছে, তখন কিন্তু তোমার উত্তরের সাথে লুকস, এই যে একটা এস দিলাম, দেখো, দেখতে পাচ্ছ, হি লুকস ফরওয়ার্ড টু, লুকস হবে। যদি তুমি লুকস না লিখে শুধু লুক লেখো তাহলে কিন্তু তোমার উত্তর ভুল হবে, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু সঠিক বক্সের থেকে সরাসরি উত্তর লেখার পরেও তোমার উত্তরটা ভুল হতে পারে। তো আজকে নিশ্চয়ই একটু গত দুইটা দিন যেই দুটো ক্লাস নিলাম তার চেয়ে একটু ডিফারেন্ট কিছু শিখতে পারলে, তাই না? অর্থাৎ নতুন কিছু শব্দ আসলো, এবং শব্দের যে ব্যবহারটা, অর্থাৎ বক্সের থেকে আমরা উত্তরে যখন শব্দগুলো লিখি কখনো কখনো টেন্সের কারণে বা বিভিন্ন কারণে, গ্রামাটিক্যাল রুলসের কারণে পরিবর্তন হতে পারে, সাবজেক্টের কারণেও পরিবর্তন হতে পারে, তাই তো? তো এটা খেয়াল রেখে কিন্তু আমরা উত্তরগুলো করব। তো আমরা সাধারণত যেভাবে চিন্তা করি যে বক্সে যে শব্দগুলো আছে সেইগুলো বসিয়ে দেবো এবং ওগুলো বসিয়ে দিলেই আমাদের উত্তরগুলো হয়ে যাবে, এটা কিন্তু সব সময়ের জন্য সত্য না, যেটা আজকে নিশ্চয়ই ভালো করে বুঝতে পারলে। তো আমরা খেয়াল রাখবো উত্তরগুলো বসানোর জন্য। এবং নেক্সট ক্লাসে নিশ্চয়ই তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে, বুঝতে পারছো টপিকটা খুব একটা কঠিন না, তবে খুব একটা সহজও না, তাই না? যদি আমাদের শব্দগুলো নতুন আসে, যেই শব্দগুলো আমরা আসলে সচরাচর ব্যবহার করি না, আমরা অ্যাজ ইউজুয়াল যেই শব্দগুলো ব্যবহার করি, বোর্ডে এসছে ওগুলো প্র্যাকটিস করি, সেগুলোই ব্যবহার করি, তাই না? কিন্তু এছাড়াও কিন্তু অনেক শব্দ হতে পারে, যেমন ব্যাগ অফ বন্স দেখতে পাচ্ছ, অল অ্যান্ড সানরাইজ দেখতে পাচ্ছ, নট উইথস্ট্যান্ডিং দেখতে পাচ্ছ, ব্লো ওয়ান্স ওন ট্রাম দেখতে পাচ্ছ, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু অলসো, ব্রিং টু বুক অলসো। এই শব্দ এখানে কিন্তু 4-5টা শব্দ দিয়েছি নতুন। আবার নেক্সট ডে দেখবে যে আমি সবগুলো শব্দ নতুন দিতে পারি, বা আরও কিছু শব্দ যেগুলো নতুন, এই নতুন শব্দগুলো বাংলা তুমি লিস্ট করে পড়ে ফেলবে। যদি পড়ে ফেলতে পারো তাহলে তোমার আর এই শব্দগুলো নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। লেখাপড়া নিয়ে কিন্তু রিল্যাক্স করলে হবে না। আমরা করোনা নিয়ে যেমন রিল্যাক্সে আছি, এরকম রিল্যাক্স করলে কিন্তু লেখাপড়ার বেলায় হবে না। সামনেই পরীক্ষা, এটা চিন্তা করতে হবে এবং খুব কী বলবো যে সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে, তাই তো? হাতে একেবারে সময় নেই, সবসময় ভাববে হাতে একেবারে সময় নেই, সামনেই পরীক্ষা, সো আমরা প্রস্তুতি নেব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে বুধবার, বেঁচে থাকলে শনিবার ঠিক 2:50 আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।